আপনি কি মনে করেন গরুকে বেশি পানি খাওয়ালে তার পেট ঝুলে বড় হয়ে যায়? যদি এমনটা মনে করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধারণার কারণে অনেক খামারি গরুকে প্রয়োজনের তুলনায় কম পানি খাওয়ান। আর এটি গরুর জন্য মারাত্মক ভুল ব্যবস্থাপনা হতে পারে। আসুন আজ পরিষ্কারভাবে জেনে নিই গরুর পেট আসলে কেন বড় দেখায়। অনেক খামারি বলেন বেশি পানি খেলে গরুর পেট বড় হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো পানি খাওয়ানোর কারণে গরুর পেট স্থায়ীভাবে মোটা বা ঝুলে যায় না। গরুর শরীরের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার হজম, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, রক্ত সঞ্চালন, দুধ উৎপাদন, প্রায় সব গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজের সঙ্গেই পানির সম্পর্ক রয়েছে। বিশেষ করে দুধালো গাভীর জন্য পর্যাপ্ত পরিষ্কার পানি অত্যন্ত জরুরি। দুধের একটি বড় অংশই পানি, তাই পানি কমিয়ে দিয়ে দুধ উৎপাদন ভালো রাখা সম্ভব নয়। তাহলে গরুর পেট বড় দেখায় কেন? এখানেই রয়েছে আসল রহস্য। আপনি যদি একটি সুস্থ, ভালোভাবে পুষ্ট গরু দেখেন, তার শরীরে মাংস থাকবে, পাঁজরের হাড় অতিরিক্ত বেরিয়ে থাকবে না, কোমর ও পশ্চাৎদেশে ভালো মাংস থাকবে, ফলে তার শরীরের সঙ্গে পেটের আকারও মানানসই দেখাবে। কিন্তু একটি গরু যখন দীর্ঘদিন অপুষ্টিতে ভোগে, পর্যাপ্ত শক্তি ও প্রোটিন পায় না, শরীরের মাংস কমে যায় এবং গরুটি কঙ্কালসার হয়ে পড়ে, তখন তার পেট তুলনামূলকভাবে অনেক বড় মনে হয়। অর্থাৎ পেট বড় হয়নি, বরং শরীরের অন্য অংশ শুকিয়ে যাওয়ার কারণে পেটটা বড় দেখাচ্ছে। একটু সহজভাবে বুঝুন। একজন মানুষের শরীর যদি খুব রোগা হয়ে যায় কিন্তু তার পেট স্বাভাবিক থাকে, তাহলে শরীরের তুলনায় পেটকে বড় মনে হতে পারে। গরুর ক্ষেত্রেও অনেকটা একই বিষয়। এখন আসি কৃমির কথায়। অনেকেই বলেন গরুর পেট বড় মানেই পেটে কৃমি। এটাও ঠিক নয়। কৃমির সংক্রমণ গরুর স্বাস্থ্য, বৃদ্ধি ও পুষ্টির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কিছু ক্ষেত্রে পেট ফোলা বা অস্বাভাবিক পেটের চেহারা দেখা যেতে পারে। কিন্তু শুধু পেট বড় দেখাচ্ছে বলেই নিশ্চিতভাবে বলা যাবে না যে গরুর কৃমি হয়েছে। কৃমির সন্দেহ হলে গরুর অন্যান্য লক্ষণ, বয়স, পুষ্টি, মল, শরীরের অবস্থা এবং প্রয়োজন অনুযায়ী প্রাণী চিকিৎসকের পরামর্শ বিবেচনা করতে হবে। তাহলে খামারের করণীয় কি? প্রথমত, গরুকে পানি কমিয়ে দেবেন না। গরুর সামনে সবসময় পর্যাপ্ত পরিষ্কার ও নিরাপদ পানি রাখার চেষ্টা করুন। গরম আবহাওয়ায় দুধ উৎপাদন, শরীরের আকার ও খাবারের ধরন অনুযায়ী পানির চাহিদা বাড়তে পারে। দ্বিতীয়ত, শুধু পেট দেখে গরুর স্বাস্থ্য বিচার করবেন না, বরং বডি কন্ডিশন বা শরীরের সামগ্রিক অবস্থা দেখুন। পাঁজরের হাড় কতটা দৃশ্যমান, মেরুদণ্ড কতটা বেরিয়ে আছে, কোমরের মাংস আছে কিনা, পশ্চাৎদেশ কেমন, গরুর ওজন ও বৃদ্ধি ঠিক আছে কিনা, খাবারের আগ্রহ কেমন, গোবর স্বাভাবিক কিনা, এসব বিষয় একসঙ্গে বিবেচনা করতে হবে। তৃতীয়ত, গরুকে সুষম খাবার দিন। শুধু খড় বা শুধু ঘাস দিয়ে গরুর শরীরের কাঙ্ক্ষিত বৃদ্ধি সবসময় সম্ভব নাও হতে পারে। গরুর বয়স, ওজন, কাজ এবং দুধ উৎপাদনের উপর ভিত্তি করে ঘাস, খড় এবং সুষম দানাদার খাবারের ব্যবস্থা করতে হবে। কারণ শরীরে যখন পর্যাপ্ত পুষ্টি আসবে তখন ধীরে ধীরে মাংস বাড়বে, আর গরুর শরীর যখন সুন্দরভাবে পূর্ণ হবে তখন পেটও শরীরের সঙ্গে মানানসই দেখাবে। তাই মনে রাখবেন, পানি কম খাওয়ালে গরুর পেট ছোট থাকবে এটি কোনো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নিয়ম নয়, বরং পানির অভাব হলে গরুর স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যক্রম ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ কথা, গরুর পেট বড় দেখাচ্ছে মানেই পেট বড় হয়ে গেছে এটা ভাববেন না। অনেক ক্ষেত্রে শরীরের মাংস কমে যাওয়ার কারণে পেটকে বড় মনে হয়। তাই পেট দেখে ভয় পাওয়ার আগে গরুর পুরো শরীর দেখুন, খাবার দেখুন, পানি দেখুন,
মলমূত্র দেখুন, শরীরের অবস্থা দেখুন এবং প্রয়োজনে প্রাণী চিকিৎসকের পরামর্শ নিন। শেষ কথা, গরুকে পানি কম খাইয়ে পেট ছোট রাখার চেষ্টা করবেন না। গরুর প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিষ্কার পানি দিন, সুষম খাবার দিন, নিয়মিত পরিচর্যা করুন। গরুর শরীরে যখন পর্যাপ্ত মাংস আসবে, শরীর যখন স্বাস্থ্যবান হবে, তখন পেটও আর অস্বাভাবিক বড় দেখাবে না। ভুল ধারণা নয়, সঠিক জ্ঞানেই গড়ে উঠুক লাভজনক খামার। ভিডিওটি যদি আপনার একজন খামারি বন্ধুরও উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর গরু পালন সম্পর্কে এমন বাস্তব ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।